নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর তো নবুয়ত লাভ করেছেন। এরপরে 10 বছর পর্যন্ত এই নির্যাতনের ভিতরেও ইসলামের দাওয়াত দিয়েছিলেন। ওই মক্কার কাফির বেদিন আমার নবীকে চিনল না, আমার নবীর মায়াবী চেহারার দিকে তারা একদিনও তাকাইত না। আমার নবী যখনই অজ্ঞান হয়ে যায়, আবার যখন জ্ঞান ফিরে আসে, নবী ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ, আপনি আমার উম্মত গুলাকে হেদায়েত দান করেন। এরকম নির্যাতন করার পরেও কোন সময় আমার নবী বলে নাই, আল্লাহ আপনি মক্কার কাফিরদেরকে ধ্বংস করে দেন। আর যে আয়াতটা আমি পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমার মহব্বত পেতে চাও, আমাকে মহব্বত করতে চাও, তাহলে আমার নবীর সাথে মহব্বত রাখো, তাহলে আমার মহব্বত করা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, নবুয়তের পর থেকে গোপনে গোপনে কাফির বেদিনদেরকে আল্লাহ রাসূল একজন একজন করে ইসলামের দিকে দাওয়াত দেওয়া শুরু করলো। কাফির বেদিন আমার নবীকে চিনল না, বরং তায়েফের ময়দানে যখন আমার নবী দাওয়াতের জন্য যাইতেন, তখন ছোট ছোট বাচ্চাদেরকে বলতো, মুহাম্মদ একজন মাজনুন পাগল, তোমরা মুহাম্মদকে পাথর নিক্ষেপ করো। তায়েফের ওই ছোট ছোট বাচ্চাগুলা আমার নবীকে চিনল না। এত বড় দয়াল নবী, যেই নবীর গায়ে একটা মশা মাছি বসা হারাম ছিল, অথচ তায়েফের ছোট ছোট বাচ্চাগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে বলে শুধু পাথরগুলা নিক্ষেপ করত। আমার নবীর কপাল থেকে রক্ত টেবাইতে টেবাইতে পায়ের জুতার সাথে লেগে যায়। আমার নবী তায়েফের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে যখন আবার আমার নবীর জ্ঞান ফিরে আসে, তখন নবী আবার দাওয়াত দেওয়া শুরু করে। তায়েফের লোকগুলো আবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারতে থাকে। এভাবে একদিন নয়, 2 দিন নয়, আমার উহুদের যুদ্ধে আমার নবীকে যখন আক্রমণ করা হলো, উহুদের ময়দানে যখন আমার নবীকে আক্রমণ করা হলো, আক্রমণ করার সাথে সাথে আমার নবী একটা কূপের ভিতরে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে একজন সাহাবী ওই গুহার মুখের উপরে বিছানার মতো পাতার মতো বিছিয়ে পড়লেন। কাফির বেদিন যখন দেখলেন মুহাম্মদ গর্তের ভিতরে পড়ে গেছে, তখন তীর মারা শুরু করলো। ওই সাহাবী ডাল স্বরূপ আমাদের নবীর উপরে ছিলেন, আর সমস্ত তীরগুলো আসিয়া আমার নবীর গায়ে লাগতে শুরু করলো। ওই সাহাবী একটা নয়, 2টা নয়, 70টা পর্যন্ত তীর তার শরীরে গেঁথেছিল, কিন্তু সে তারপরও গর্তটাকে ছেড়ে নাই। এক পর্যায়ে যখন কাফের বেদিন চলে গেলেন, আমার নবীকে উঠানো হলো। ওই কাফেররা যখন আমার নবীর মাথার উপর আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে নবীর মাথার ভিতরে 2টা লোহার কড়া ঢুকে গেছে। কয়টা? 2টা লোহার কড়া ঢুকে গেছে। এবার আবু বকর ওই লোহার কড়া দিয়ে ছুটানোর জন্য দৌড়ে চলে আসলেন। এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ও আবু বকর, আপনি অনেক দিন যাবত নবীর সেবা করেছেন, অনেক বছর যাবত নবীর সেবা করেছেন, আপনার অনেক আমল, কিন্তু আমি আল্লাহর রাসূলের একজন নাফরমান সাহাবী,
না জানি আল্লাহ আমাকে কোন উসিলায় মাফ করে দেয়। আমি আপনার কাছে একটা অনুরোধ রাখবো, আপনি আজকে এই মাথার করগুলা ছুটে রেখে যাবেন না, আজকে আমাকে আপনি এই সুযোগটা করে দেন। যখন এই কথা শুনলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। ওই সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে রাসূলের মাথা থেকে একটা কর যখন ছুটাইলেন, ওই সাহাবীর তরতাজা একটা দাঁত সঙ্গে সঙ্গে ভেঙে জমিনের ভিতরে পড়ে যায়। এই অবস্থা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ছুটে আসলেন। ওই দাঁত পড়া সাহাবীর ডাকতে বলল, আবু বকর, আমার একটা দাঁত ভেঙে গিয়েছে, আমি এতে কোনো কষ্ট পাই নাই, আমার তো আরো 31টা দাঁত আছে, সুতরাং আমাকে আর একটা সুযোগ দেন, আমি রসুলের মাথা থেকে বাকি করটাও ছুটে ফেলবো। এবার আবু বকর যখন থেমে গেল, থেমে যাওয়ার পরে তখন ওই সাহাবী বাকি একটা কোর্স যখন ছুটাইতে গেছে, ছুটানোর সাথে সাথে তার আরেকটা তরুতাজা দাঁত জমিনের ভিতরে পড়ে যায়। আবু বকর দেখলেন ওই সাহাবী জমিনের ভিতরে পড়ে যায়। আবু বকর আসলেন, আসার পরে ওই সাহাবীকে যখন ধরতে আসবে, ওই সাহাবীরা বলতেছে, হে আবু বকর, আপনি আমাকে ধরা লাগবে না, আপনি আমাকে ধরা লাগবে না, আমি রাসূলের জন্য আমার দানটা মোবারক শহীদ করে দিলাম। কিয়ামতের ময়দানে যখন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আমার নবীর সাহাবী, আজকে তোমার কোনো ক্ষমা হবে না, তখন আমি আল্লাহকে ডাকতে বলবো, আল্লাহ, উহুদের ময়দানে যখন আপনার নবীর মাথার ভিতরে দুইটা কর ঢুকে গেছে, ওই সময় আমি সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে করগুলা যখন ছুটাইছি, তখন আমার দুইটা দাঁত ওই উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ওই সাহাবী আবু বকরকে বললেন, ও আবু বকর, আমার দুইটা দাঁত পড়ে গিয়েছে, এতে আমি কোনো কষ্ট পাই নাই। ওই গর্তের ভিতরে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলল, জিবরাইল যাও, আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো, আমার নবী যদি বলে তাহলে আমি এই পুরা কাফের গোষ্ঠীটাকে ধ্বংস করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে রক্ত পড়তেছে, আর রাসূল তার গায়ের পাঞ্জাবিটা দ্বারা ওই রক্তগুলা মুছতেছে, এক ফোঁটা রক্ত জমিনের ভিতরে পড়তে দেয় নাই। জিবরাইল এসে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, যদি আপনি বলেন, আমার আল্লাহ বলেছে পুরা কাফের গোষ্ঠীটাকে আমি ধ্বংস করে দিব। আমার নবী ডাকতে বললাম, হে জিবরাইল, আমার আল্লাহকে গিয়ে বলে দিও আমার উম্মত গুলা বোঝে না, আল্লাহ যেন আমার উম্মত গুলাকে হেদায়েত দান করে দেন। এত মুহাব্বত ছিল নবীর জন্য। আমাদের নবী আমাদের জন্য মসজিদে নববীতে বসে বসে প্রত্যেক দিন কান্না করতেন। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলতেছে, জিবরাইল, আমার নবী কেন এত কান্নাকাটি করতেছে, কেন এত কান্নাকাটি করতেছে, তার কিসের এত অভাব, তার কিসের এত কষ্ট? জিবরাইল এসে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়েছেন আপনাকে জিজ্ঞাসা করার জন্য, আপনার এত কিসের কষ্ট যার কারণে আপনি প্রত্যেকদিন মসজিদে নববীতে বসে কান্না করতেছেন? রাসূল আমার ডাকতে বলতেছে, ও জিবরাইল, আমার খুব কষ্ট হয়,
আমার চোখের সামনে আমার উম্মত গুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দিয়ে দিবে, আর আমি রাসূল হইয়া এই দৃশ্যটা দেখব, এটা কিভাবে সম্ভব তুমি বলো? এবার জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পরে মাওলাকে বলতেছে, আল্লাহ আপনার রাসূলের এই কষ্ট, আপনার রাসূল শুধু উম্মত নিয়ে ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে জিবরাইলকে বলা, জিবরাইল যাও আমার নবীকে বলে দাও আমি আল্লাহ তার উম্মতদেরকে মাফ করে দিলাম। এমন একজন সাহাবী, এমন একজন নবী ছিলেন আমাদের নবী, যেই নবীর মতো আর কোন নবী হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সবকিছু নাজিল করেছেন। অনেক নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলের মর্যাদাটা আমার রাসূলের ভিতরে দিয়ে দিয়েছে, কিন্তু কাফের বেদিন মুশরিকরা আমার নবীকে চিনতে পারে নাই। যার কারণে যখন মুহাম্মদ দাওয়াত দিতে যায়, কাফের বেদিন মুশরিকরা পাথরের আঘাত করতে করতে আমার নবীকে এক পর্যায়ে মৃত্যুর শয্যায় সজ্জিত করে ফেলে। ইসলামের জন্য, ইসলামের জন্য, আমার মাওলার জন্য, আমার রাসূলের জন্য কত সাহাবী জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। ও আমার মা বোনেরা, সুন্দর করে শুনে নেন। আপনি, আমি, মা বোন যারা আছেন, আমাদের মা বোনরা একটু ভালো করে শুনে নেন। আপনি হয়তো ভাবতে পারেন আমি মহিলা মানুষ, আমি কিভাবে ইসলামের দাওয়াত দিব, আমি কিভাবে ইসলামকে টিকিয়ে রাখবো, আমি কিভাবে রাসূলের প্রিয় হতে পারবো? দেখেন, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের জন্য এত কবুল করেছেন, এত কবুল করেছেন। একদিন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা আশ্রাইতেছেন, এমন সময় যখন চিরুনিটা হাত থেকে পড়ে গেলেন, পড়ে যাওয়ার সাথে সাথে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিরুনিটা নেওয়ার সময় বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবার ফেরাউন শুনে ফেললেন। ফেরাউন ডাক বলল, আসিয়া তুমি এমন কোন বাক্যটা উচ্চারণ করেছ? তুমি কি আমাকে খোদা বলে স্বীকার করো না? বলো না, আমি আপনাকে খোদা বলে স্বীকার করি না। আমার খোদা তো তিনি যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে এত বড় করেছেন, মিশরের বাদশা করেছেন, তিনি তো আমার খোদা। ফেরাউনের মাথা গরম। ফেরাউন ডাক দিয়ে বলে, আমার প্রিয় স্ত্রী, একটু সময়ের জন্য শুধু আমার কানে কানে আসিয়া বলো যে আমি তোমার খোদা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছে, ও ফেরাউন, আপনি যদি আমাকে মেরেও ফেলেন তারপরে আমি স্বীকার করব না আপনি আমার খোদা। আমার খোদা তো এমন একজন যিনি মূসাকে আপনার ঘরের ভিতরে জীবিত রেখেছেন, যিনি মূসাকে আপনার ঘরের ভিতরে লালন পালন করেছেন, যিনি মূসাকে নবী হিসাবে পাঠিয়েছেন, সেই মূসার হাতে আমি বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছি। সুতরাং আমি এক আল্লাহ ছাড়া আর কাউকে বিশ্বাস করি না। ফেরাউন বারবার বলতেছেন, হে আসিয়া, তুমি যদি আমাকে প্রভু বলে স্বীকার না করো তাহলে আজকে তোমার আর রক্ষা হবে না। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা স্বীকার করে না যে ফেরাউন তুমি আমার রব, বরং সে বলতেছে আমার রব তো একজন, যিনি হলেন আল্লাহ। ফেরাউনের এত ক্ষমতা ছিল, মিশরের সমস্ত কাফেররা তাকে খোদা বলে মানত। উজির থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত ফেরাউনকে খোদা বলে স্বীকার করত। একমাত্র তার ঘরের ভিতরে
বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হয়ে তিনি আল্লাহর জন্য এমন কবুল হয়ে গিয়েছে, জান দিতে প্রস্তুত আছে কিন্তু ঈমান ছাড়তে প্রস্তুত হয় না। এবার দুইজন উজিরকে ডাক দিলেন, ডাক দেওয়ার পর বলতেছেন, তোমরা শোনো, আমার আসিয়া আমাকে রব বলে স্বীকার করে না, আজকে আর আসিয়ার কোনো রক্ষা হবে না, সুতরাং তোমরা আসিয়াকে নিয়ে শুলে ছড়িয়ে দাও। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শুলে ছড়াবেন, এর পূর্বে বারবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, আসিয়া একবার বলো যে আমি তোমার রব, তাহলে আমি তোমাকে মাফ করে দিব। আসিয়া ডাক দিয়ে বলতেছেন, হে ফেরাউন, আপনি কখনই আমার রব নয়, আমার আল্লাহ যদি আমাকে কবুল করে থাকে তাহলে আমি আল্লাহর জন্য প্রস্তুত হয়ে গেলাম, কিন্তু আপনাকে রব বলে আমি স্বীকার করব না। বারবার বলতেছেন কিন্তু কোনো কথাই ধরে না। এবার শুলে চড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেলেন। যখন শুলে চড়াতে নিবে, এর পূর্বে ধারণা কিছু পাথর দিলেন, যে পাথরগুলোর উপরে পাড়া দেওয়ার সাথে সাথে বিবি আসিয়া অনেক কষ্ট হইতেছে। বিবি আসিয়া বলতেছেন, রব্বি বিবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওগো আল্লাহ, আপনি কি আমি আসিয়াকে কবুল করেছেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মাধ্যমে আসিয়াকে জানিয়ে দিলেন, ও আসিয়া, আমি তোমাকে আমার প্রিয় বান্দি হিসাবে কবুল করে নিলাম। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মুস্কি মুস্কি হাসতেছেন। ফেরাউনের তো মাথা গরম, হে আসিয়া, তুমি কেন মুস্কি মুস্কি হাসো? এখন তো আমি তোমাকে শুলে ছড়িয়ে দিব, ফাঁসি দিব, এখন তো তোমার কান্নার কথা। আসিয়া ডাক দিয়ে বলতেছে, ও ফেরাউন, শুনে না, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ তার প্রিয় বান্দি হিসাবে আমাকে কবুল করেছেন, সুতরাং এই জন্যই আমি হাসতে হাসতে জান্নাত দেখতেছি আমার সম্মুখে, আমি মনে করি যে আমি আমার জান্নাতের দিকে প্রস্তুত হলাম। তাহলে আমার মা বোনদেরকে বলতে চাইব, আপনি আমি মুসলমান হয়েও, মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেও তারপরে আমরা কেন আমাদের ঈমানটাকে তরুতাজা রাখতে পারি না? আমাদের ঈমানের কেন এত ঘাটতি, কেন এত অলসতা? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের ঘরে বিবি আসিয়াকে কবুল করেছেন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বিবি আসিয়া বললেন, রব্বি বিবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওয়াল্লাহ, আপনার কাছে আমার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ঘরটা নির্মাণ করে দিয়েছেন। আরে শুধু বিবি আসিয়ার এত কষ্ট করেন নাই, বিবি আসিয়ার একজন সাথী ছিলেন, অর্থাৎ ফেরাউনের একজন বান্দি ছিলেন, যার নাম ছিল মাশিতা। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রয় এমন সময় মাশিতার হাত থেকে চিরুনিটা জমিনের ভিতরে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে মাশিতা যখন ওই চিরুনিটা উঠাবে, এমন সময় বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের মেয়েরা বলতেছে, ও মাশিতা, তুমি কি আমার পিতা ফেরাউনকে রব বলে স্বীকার করো না? মাশিতা ডাক দিয়ে বলল, আমি কখনোই ফেরাউনকে রব বলে স্বীকার করি না, আমি তো এমন আল্লাহকে স্বীকার করি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তোমার পিতাকে সৃষ্টি করেছেন, এই পুরো জগৎকে যিনি সৃষ্টি করেছেন, আমি তো একমাত্র তারই পাগল।
আমি তাকে রব বলে স্বীকার করেছি। এবার ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে গেলেন, যা বলতেছে, হে ফেরাউন, আপনার ঘরের বান্দি আপনার ধর্ম থেকে আপনাকে রব বলে স্বীকার করে না। সে এমন একজন রবের ইবাদত করে যে রব নাকি তাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, যে রব নাকি আমাকেও সৃষ্টি করেছেন। এবার ফেরাউন মা সেতারে ডাক দিলেন, ও মা সেতা, তুমি আমার ঘরের বান্দি হইয়া তুমি কেন আমাকে রব বলে স্বীকার করো না? মা সেটা ডাক দিয়ে বলতেছে, ও ফেরাউন, আমি কখনোই আপনাকে রব বলে স্বীকার করব না। এবার ফেরাউন বারবার যখন জিজ্ঞাসা করলেন, মা সেটা কি শুনে ডাক দিয়ে বলতেছে, ও ফেরাউন, আমি তোমাকে কখনোই রব বলে স্বীকার করব না। এবার ফেরাউন তার উজিরদেরকে ডাক দিয়ে বললেন, মা সেতার করে যে 3টা বাচ্চা আছে ওই 3টা বাচ্চাটাকে নিয়ে আসো। মা সেতার ঘরে একটা দুধের বাচ্চা ছিল আর 2টা একটু ফুটফুটে সুন্দর একটু সাইজের বাচ্চা ছিল। এবার মা সেতার বাচ্চাগুলো নিয়ে আসলো। আনার পরে উজিরদেরকে বলতেছে, এবার গরম তেলকে গরম করো। তেলটা এমন ভাবে গরম করেছে যখন ওটার ভিতরে কোনো একটা মাছ রাখবে সঙ্গে সঙ্গে মাছটা পুরে সারখার হয়ে যাবে। এবার মা সেতাকে রাখতে বললো, মা সেতা, তোমার এই বাচ্চাটিকে দেখতেছে হাঁটতেছে, এখন যদি তুমি আমাকে রব বলে স্বীকার না করো তাহলে আমি তাকে তেলের ভিতরে ছেড়ে দেব। মা সেটা রাখতে বলতেছে, আমার কিছুই করার নাই। আল্লাহকে রাখতে বলতেছে, আল্লাহ, আপনি ছাড়া আর কোন মাবুদ নাই, আপনি যদি আমার বাচ্চাটাকে কবুল করেন তাহলে আমার কোনো আপত্তি নাই। এবার মা সেটার হাঁটানো বাচ্চাটাকে তেলের ভিতরে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে বস্তুগুলা পানির মতো হয়ে গেলেন। মা সেটা কান্না করতেছেন। এমন সময় ফেরাউন আবার ডাক দিয়ে বলতেছে, মা সেটা, তুমি কান্না করলে তোমার বাচ্চাদেরকে ছাড়া হবে না। তুমি যদি একবার বলো আমি তোমার রব তাহলে বাকি 2টা বাচ্চা বেঁচে যাবে। মা সেটা ডাক দিয়ে বলতেছেন, ও ফেরাউন, আপনাকে আমি রব বলে স্বীকার করতে পারবো না। এবার ফেরাউন বাকি যে বড় বাচ্চাটা ছিল ওই বাচ্চাটাকে তেলের ভিতরে ছেড়ে দিলেন। তেলের ভিতরে ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই বড় বাচ্চাটাও তার গোস্তের টুকরা গুলা পানির মতো হয়ে গেলেন, শুধু হাড্ডি গুলা এখনো পর্যন্ত আছে। এবার মাসে তার কোলে ছোট একটা বাচ্চা, যে বাচ্চা এখনো পর্যন্ত কথা বলতে পারে না, দুধ খেতে পারে না, হাঁটতে পারে না, কোনো খাবার খেতে পারে না, এমন বাচ্চা। এই বাচ্চাটাকে ফেরাউনের আদেশে তেলের কাছে নেওয়া হলো। যখন ছাড়বে এর পূর্বে মা সেটাকে ডাক দিয়ে বলতেছে, ও মা সেটা, তোমার 3টা বাচ্চার ভিতরে আমি তোমার 2টা বাচ্চাকে তেলের ভিতরে ছেড়ে দিলাম, বাকি তোমার আর একটা বাচ্চা আছে যেটা দুধের বাচ্চা। এখন যদি তুমি আমাকে রব বলে স্বীকার না করো তাহলে এই তোমার দুধের বাচ্চাটাকে আমি তেলের ভিতরে ছেড়ে দেব। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ওই বাচ্চাটার জবান খুলে গেল। ও বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে, ও মা, আপনি কান্না করেন না, আমার আল্লাহ আমার 2 ভাইকে কবুল করেছেন, সাথে আমি দুধের বাচ্চা, যে বাচ্চাটা আমি কথা বলতে পারি না, কিন্তু আমার আল্লাহ আদেশ করেছে আমি যেন তোমার মনসান্তনা দেই। সুবহানাল্লাহ। মা সেটাকে যখন এই আওয়াজ করলেন তখন মা সেটা রাখতে বললেন, হে বাবা, আমি তোমাকে আমার আল্লাহর জন্য কোরবানি করে দিলাম, তোমার কোনো আপত্তি আছে কিনা? ওই বাচ্চাটা রাখতে বলতেছেন, ও আম্মা জান,
আপনি আমার জন্য চিন্তা করা লাগবে না, আপনি আমার জন্য কোনো কষ্ট পাবেন না, কান্নাকাটি করবেন না। আমার আল্লাহ শুধু আমাকে নয়, আমার দুই ভাইকে এবং আপনাকেও আল্লাহর জন্য কবুল করে নিয়েছেন। এমন ছিল তাদের ঈমান, এমন মজবুত ছিলেন তাদের ঈমান, যা বলার মতো ছিল না। অথচ আমি আপনি আজকে মুসলমান হয়ে জন্ম নিয়ে ইসলামের পথে চলতে পারি না, পর্দা করতে পারি না, বেহাপনা যেখানে আছে ওইখানে চলে যায়, জাহান্নামের আগুন যেখানে দাউ দাউ করে চলতেছে ওই দিকে ছোটাছুটি করতে শুরু করে। আমার রাসূলুল্লাহ বলতেছেন, আমার উম্মতের ভিতরে, যে উম্মতের প্রত্যেকটা উম্মতের ভিতরে, পুরা বিশ্বের মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, যে গোস্তের টুকরাটা যখন গুনাহ করতে করতে পাপ করতে করতে বেড়ে যায়, তখন ওই গোস্তের টুকরাটা কালো হয়ে যায়। আর যখন কোন ব্যক্তি ইবাদত করতে থাকে, তখন ওই গোস্তের টুকরাটা সাদা ফর্সা হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আপনার আমার যদি গোস্তের টুকরাটা পরিষ্কার থাকে, পরিপূর্ণ থাকে, তাহলে আমাদের জন্য পর্দা করতে ভালো লাগবে, ইসলামের পথে চলতে ভালো লাগবে, আল্লাহর রাসূলের সুন্নাত তরিকার অনুযায়ী চলতে ভালো লাগবে, আল্লাহর হুকুম মানতে ভালো লাগবে, আল্লাহর রাস্তায় দান করতে ভালো লাগবে, ইসলামের পথে দান করতে ভালো লাগবে। আপনি আমি যদি ইসলামের পথে চলতে পারি, ওই কিয়ামতের মাঠে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নারী পুরুষ সবাইকে দাঁড়ানো করানো হবে, ওই দিন যদি আপনি একটা ওসিলা দিতে পারেন, ওগো আল্লাহ আমি পর্দা করেছি, আলেম ওলামাদের সাথে সম্পর্ক ভালো রেখেছি, সুতরাং ওই উসিলা করে আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি ডাকতে বলেন, ওগো আল্লাহ আমার কোনো ইবাদত নাই, আমার কোনো আমল নাই, আমার কোনো আমল নাই, আমি অনেক পাপ করেছি, কিন্তু আমার একটা বাচ্চা, যে বাচ্চাটা বর্তমানে হাফেজ, আপনি আমার বাচ্চার উসিলা করে আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনি বলবেন, আল্লাহ আমার ছেলেটা হাফেজ, এই হাফেজের উসিলা করিয়া আপনি আমাকে মাফ করে দেন, ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ও ফেরেশতারা তোমরা কি এটা জানো এই মহিলা বলতেছে তার বাচ্চাটা নাকি হাফেজ? ফেরেশতারা ডাকতে বলবে, হে আল্লাহ সত্যি বলেছে, তার ছেলে একটা হাফেজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, ও ফেরেশতারা আর দেরি করো না, আর দেরি করো না, আমার এই বান্দিটাকে যত দ্রুত সম্ভব আমার জান্নাতের ভিতরে নিয়ে পৌঁছে দাও। ওই কিয়ামতের ময়দানে আপনি যদি বলেন, ওগো আল্লাহ আমার কোনো সিলা নাই, আমার কোনো আমল নাই, ওগো আল্লাহ দুনিয়ার ভিতরে শুধু পাপ আর পাপ করেছি, আর একবারের জন্য সুযোগ দেন, দুনিয়ার ভিতরে যাব, আর কখনো আপনার ইবাদত থেকে বঞ্চিত হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলবো, ফেরেশতারা যাও আমার এই বান্দিটাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। তাহলে আমি আপনি যদি ইসলামের পথে চলতে পারি, অথবা এমন একটা উসিলা ধরে রাখতে পারি, যে উসিলার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন, এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে হাফেজ, আলেম, এরপরে তাদেরকে আমরা নসিহত করব, ইসলামের কথা তাদেরকে আমরা বুঝাবো, ছোট থেকে তাদেরকে নামাজ শিক্ষা দিব, রাসূলের তরিকা অনুযায়ী চলার জন্য তাদেরকে বারবার বলবো। 7 বছর যখন হবে, যদি তারা নামাজ না পড়তে চায়, মাঝে মধ্যে 2-1টা থাবর দেওয়া লাগবে। যখন 10 বছর হয়ে যাবে, এবার আর কোনো সুযোগ দিবেন না, বাচ্চাটার মাথাটা একটু তেরা হয়ে যাবে, আপনি বলবেন যাও মসজিদে যাও, বাচ্চা বলবে আমি পারবো না, আপনি যান,
আপনি শুধু আমাকে নিয়ে দাতান, আপনি আর কারো দেখেন না, আপনি শুধু আমাকে দাতান। এই জন্য আমি বলবো, ছোট থেকেই যখন 10 বছর পর্যন্ত আসবে, এবার আর বাচ্চাকে কোনো ছাড় দেওয়া হবে না। এবার তাকে শাসনের ভিতরে রাখতে হবে, যাতে করে সে বড় হয়ে আপনার নাম স্মরণ করতে পারে। একটা কাহিনী শোনাই, এরপরে শেষ করে দিব। এক পিতা দুনিয়ার বুকে সব সময় মদ, গাঁজা, জুয়ার আড্ডায় ছিলেন, কিন্তু সে মরে গেলেন। মরে যাওয়ার পরে তার একটা সন্তান রেখে গেলেন। মা তার ছেলেটাকে মক্তবে পাঠিয়েছেন। মক্তবে যাওয়ার পরে এবার ছেলেটা শিখলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহাটা মুক্তবিকে মুখস্থ করলেন। এবার ছেলেকে ছেলে যাও, তোমার পিতা ইন্তেকাল করেছে আজকে অনেক বছর ইন্তেকাল করেছেন। তখন ছেলেটা বাপের কবরের পাশে গেলেন। যাওয়ার পরে এবার পড়া শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ফেরেশতাদেরকে ডাকতে বলল, ও ফেরেশতা, তোমরা আর আমার এই বান্দার কবরের আযাব দিও না। এবার আমার বান্দাটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাও। তাহলে একটা বাচ্চার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে মাফ করতে পারে, আমাদের তো সব পাপই। আপনি ডান দিকে তাকান শুধু পাপ, বাম দিকে তাকান শুধু পাপ, পিছনে পড়বে সামনে যেদিকে তাকান শুধু গুনাহ আর গুনাহ। একবার যদি চোখটা বন্ধ করে রাখতে পারেন, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি গো আল্লাহ, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ বলেন, তোমার মা যখন তুমি শিশু বাচ্চা ছিল, যখন তুমি কান্না করতা, তোমার মা পাপ করেছিল। এমন সময় তুমি যদি কান্নাকাটি করতা, মা চুলা থেকে দৌড়ে এসে তোমাকে আগে কোলে নিতেন আর তোমার কান্নাটাকে বন্ধ করতেন। আমার বান্দা বান্দীরা যদি একবার নাফরমানি থেকে ফিরে আসে, 2 ফোঁটা চোখের পানি ফেলে বলে, ওগো আল্লাহ আমি অনেক পাপ করেছি, পাহাড় পরিমাণ পাপ করেছি, আজকে আপনি ছাড়া আমার কোনো মাবুদ নাই, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ বলেন, তোমার মা যখন ছুটে চলে যায় আর আমার বান্দাটা, গুনাহগার বান্দাটা যদি একবার মালিক বলে ডাক দেয়, আমি তোমার মায়ের আগে চলে আসি। এত দয়ার মালিক, এত মায়ের মালিক, যে মালিককে আজকে আমরা চিনতে পারলাম না। 2টা চোখ যখন বন্ধ হয়ে যাবে, আপনাকে যখন কবরের ভিতরে রেখে আসবে, ছেলে মেয়ে বলতে কেউ আপনাকে স্বীকার করবে না। 5 দিন, 10 দিন, 1 মাস, 1 বছর পরে ছেলে মেয়েগুলো ভুলে যাবে আমাদের মা আছে কিনা, এটাই ভুলে যাবে। আপনি চলে যাবেন কবরের ভিতরে। কবরের ভিতরে আপনার কি হয় না হয় ছেলে মেয়েগুলা চিন্তা করবে না। আপনি যদি তাদেরকে দিনের পথে না দেন, তাহলে তারা তাস জুয়া ওগুলোর ভিতরে থাকবে, আর তারা যে পাপটা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাপের শাস্তিগুলো আপনাকে দিবেন। কেন? কেননা আপনি আপনার ছেলেকে ভালো করতে পারেন নাই। চোখ জুড়ে বন্ধ হয়ে যাবে। 1 দিন 2 দিন পরে সকালে ভুলে যাবে, কবরের হিসাবটা আপনি একা দিতে হবে। ওই দিন আপনার পাশে কেউই থাকবে না। এমন কবর, যেই কবরে থাকবে না বাতি, এমন কবর যেই কবরে
থাকবে না কেউ সাথী, থাকবে শুধু আমল নামা, থাকবে শুধু আমল নামা, এটা তোমরা বলো না। কবর মাঝে থাকবে তোমার আমল নামার ঠিকানা, কবর তোমার আসল বাড়ি, কবর তোমার ঠিকানা। ওই কবরের খবর তুমি একবার কেন নিলা না, ওই কবরের খবর তুমি একবার কেন নিলা না। যে কথাগুলো বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুন, আমিন। আমার মা বোন যারা আছেন, যারা এখন পর্যন্ত আমাদের মাহফিলে উপস্থিত হন নাই, আমি সকলকে অনুরোধ করব আপনারা যত দ্রুত সম্ভব আমাদের মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হন। ঐতিহ্যবাহী আমিনুল্লাহ দফাদার জামিয়া মসজিদের উদ্যোগে এই আজকের মহিলা মাহফিলে আশা করি আমার সকল মা বোনরা এসে উপস্থিত হবেন। এখানে অনেক বক্তারা আসবেন, অনেক মান্যগণ্য লোকগুলো আসবেন, মাওলানা সাহেবরা আসবেন। সুতরাং আমরা শুরু থেকে শেষ পর্যন্ত তাদের কথাগুলো শুনব এবং একটা আমল শিখে নিব, যে আমলটা বাড়িতে গিয়ে বলতে পারবো যে আমি এমন একটা আমল শিখে আসছি, এই আমলটা তোমাকে আমি শিখিয়ে দিলাম, তুমিও করবা আমিও করব। এর পাশাপাশি আপনার বাচ্চাকে শিখাবেন যে হুজুর এই কথা বলেছে, তুমি এই কথার উপর আমল করো। যদি বড় হয় কষে একটা মাইর দিবেন, কোনো ছাড় নাই। আর যদি ছোট হয় তাহলে মাঝে মধ্যে 10-20 টাকা দিয়ে একটু বুঝে নিবেন। ছোট হলে মায়ের না, এটা কিন্তু 13 হয়ে যাব। যদি বড় হয় তাহলে ফিরাফিরি শুরু হয়ে যাব। আর যদি ছোট হয় তাহলে আদর যত্ন করে 20-25 টাকা বাড়ে দিয়া তুমি যে একটু খায় আসো, খায় আসার পরে এবার বলবা যা একটু নামাজটা ঘুরে আসো। এটা পারবেন তো ইনশাল্লাহ? আশা করি মা বোনরা বলছেন এবং এটার প্রতি আমল করতে পারবেন ইনশাআল্লাহ। মা বোনরা যারা এখন বাড়িতে আছেন তাড়াতাড়ি আমাদের মাহফিলে এসে উপস্থিত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভাই আমি শিল্পের ইয়ার ভিতরে চল ভাই ভাই এই পর্যায়ে একটি সঙ্গীত পরিবেশন করবেন সুরেন্দ্রনগর শিল্পী গোষ্ঠীর একজন সদস্য ভাই মোহাম্মদ রেদওয়ান হোসেন। ভাই মোহাম্মদ রেদওয়ান হোসেন। আমরা স্যার খান না